ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সকলে খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। স্মিতার ও রশ্মি লাইফস্টাইল নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। দুটো চিড়ার প্যাকেট কিনে নিয়েছি, একটা পাউরুটি নিয়েছি, আর এই যে একটা পিস কাটা কেকের প্যাকেট নিয়েছি। জানি না কেমন হবে, দেখা যাক। এবার ছেলে স্কুল যাবে, ওকে রেডি করাবো। স্কুল যাবে তো। ভিডিওর মাঝখানেই কানেরটা শেয়ার করছি, কানেরটা বেশ সুন্দর লাগছে, পছন্দ করেই কিনেছি। আর ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, শেয়ার করা হয়ে ওঠেনি। তারপরে ছেলেকে স্কুল দিয়ে আমি যে একটু এসেছি চাইপাটে বেড়া সিটি গোল্ডে, সেখান থেকে কিছু কিছু জিনিস কিনবো। মায়ের জন্য একটা লকেট নেব, আমি একটা কানবালা কানেরও কিনেছি। তারপরে লিপস্টিক, নেল পালিশ, পুজোর আগে যা যা মেয়েদের জিনিস কেনাকাটার থাকে তারপর কিনেছি। পর নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দুর্গা পুজোয় কী কী কেনাকাটা করেছি, আর কি কি এই কসমেটিক্স বলো বা সাজগুজের জিনিস কিনেছি, সেটাও তোমাদের সাথে সেই ব্লগের সাথেই শেয়ার করব। তারপরে এই যে গায়ে হলুদের জন্য বেশ হারগুলো বেশ ভালোই সুন্দর সুন্দর আছে, প্রচুর নেল পালিশ আছে। তারপর দুর্গা পুজো উপলক্ষে বেশ নতুনত্ব সমস্ত কিছু স্টক রয়েছে প্রচুর পরিমাণে। আমি একটা চোকারও নিলাম, ভাবছিলাম নেব না, তারপরে নিয়েই নিলাম। তারপর এসেছি এই যে ব্লাউজ সেন্টারে, আমার জন্য একটা আর মায়ের জন্য একটা ব্লাউজ নিয়ে নিলাম। এই যে এই বছর চাইপাটে হাই স্কুলের বল মাঠে প্যান্ডেল হয়েছে। এটা হলো দুবাইয়ের একটা রেস্টুরেন্ট বা কিছু। এই সব মার্কেটিং করতে করতে ছেলের ছুটি হওয়ার টাইম হয়ে গিয়েছিল, তারপরে ওকে নিয়ে বাড়ি ফিরছি। আজকে বেশ ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব একটা রোদ ছিল না, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু বৃষ্টিটাও আসে না। তারপরে যে রাত্রেবেলা খাবার বানাবো বলে চলে এসেছি। আজ করব একটু ভাত আর সয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। 2 পিস মাছও রয়ে গিয়েছে সকালবেলা, ওই সব রকম দিয়ে রাত্রের খাবার যাই হোক হলেই হলো, করে নেব একটা যাই হোক কিছু। এরকম ডিমের ঝোল খেতে কে ভালোবাসো? আশা করি সকলেই ভালোবাসো, আমিও সবার মতোই ভালোবাসি। বাটিতে একটু জল ছিল বলে তাই ছিটকে গিয়েছিল কিছু। তারপরে এক এক করে সমস্তটাই ভেজে নিলাম। সয়াবিন আলু ভাজা হয়ে গিয়েছে, তারপরে এই যে ডিমটাকেও ভেজে নিচ্ছি। ডিম ভাজা খেতে খুব ভালো লাগে, যেন মনে হচ্ছে ঝোলে না দিয়ে এখনই খেয়ে নিই। তারপরে এই পাশে ডিম ভাজাটা করে নিয়ে পেঁয়াজ কুচি, রসুনকে একটু থেঁতো করে নিয়েছি, আর আদা জিরা বাটা একটু ছিল দিয়ে দিয়েছি। সমস্তটা দিয়ে ভালোভাবে সয়াবিন আলুর সাথে কষিয়ে নিচ্ছি মশলাটা। এই পাশে ভাতটাও প্রায় হয়ে এসেছে, এখনও কিছুটা বাকি রয়েছে। সয়াবিনের মশলাটা কষানো হয়ে গেছে, তারপর জল ঢেলে দিলাম। জল দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।